আমাদের যারা মা আছে আজকে আমাদের মায়েরা নিজের সন্তানকে না খাওয়াইয়া মা কখনো আগে খাইতে পারে না। আরে আমার বাবাজি ভাইরা, জগতের মধ্যে অনেক যুবক আছে তারা মাকে বলে থাকে, মা তুমি শুধু জন্মই দিয়েছ, আমার জন্য কি করেছ? বাপকে বলে, আব্বা গো তুমি শুধু জন্ম দিয়ে লালন পালন করেছ, আমার জন্য কি করেছ? ব্যবসা দাওনি, বাণিজ্য দাওনি, টাকা দাওনি, পয়সা দাওনি, চাকরি দাওনি, বাকরি দাওনি, আমাকে শুধু জন্ম দিয়েছ, আমার জন্য কিছুই করনি। এই কথা অনেক যুবক আছে বলে। আরে যুবক শুনে না, তোমার মা তোমার আব্বা তোমার জন্য যা করেছে, তোমার শরীরের চামড়া, তোমার শরীরের চামড়া ঝিলিয়া যদি পিতামাতার পায়ের তলে বিছায় দাও, তবুও তোমার বাবা মায়ের ঋণ পরিশোধ হবে না। তোমার জন্য তোমার মা যেই জিনিসগুলো ত্যাগ করেছে তুমি কিয়ামত পর্যন্ত পারবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, ডাক্তারে বলেছিল যে ওগো মা তুমি যদি টক খাও তোমার শরীরে ক্ষতি হবে, তোমার সন্তানের ক্ষতি হবে। আজকে তুমি যদি মিষ্টি খাও তোমার প্রেসার বাড়তে পারে, সন্তানের ক্ষতি হবে। আজকে তুমি যদি গোস্ত খাও আজকে তোমার গ্যাস হবে, অম্বল হবে, তোমার সন্তানের ক্ষতি হবে। আমার মা আপনার মা আমাদেরকে গর্ভে নিয়ে নিজের পছন্দের খাবারগুলো ত্যাগ করেছে শুধুমাত্র সন্তানের ভালোর জন্য। শেষ বয়সে যখন মনটা খারাপ, গোস্ত মাছ আর আপনার মিষ্টি খাওয়ার জন্য শেষ বয়সে মায়ের সুগার হয়ে গেছে, এইগুলো খাইতে পারে না। যখন মন চেয়েছিল সন্তানের জন্য খাইতে পারেনি, এখন মন চায় সুগারের জন্য খাইতে পারে না। যেই মা তোমার জন্য নিজের নাফকে কষ্ট দিয়া সবকিছু ত্যাগ করে দিয়েছে, ওই মাকে কেমন করে বলো তুমি আমার জন্য কিছুই করো না? আরে বাবা, যেই তোমার আব্বা একদিন কর্ম করলে, একদিন মাঠে খাটলে, 7 দিন ধরে বাড়িতে বসে খাইতো, ওই বাপে তোমার পোশাক কিনে দেওয়ার জন্য, স্কুলের বই কিনে দেওয়ার জন্য, আজকে খাতা কলম কিনে দেওয়ার জন্য, বাজারের মিষ্টি খাওয়ার জন্য, আজকে আপেল খাওয়ার জন্য, কত কিছু তোমার শখ পূরণ করার জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়া বাপ নিজে কষ্ট করে উপার্জন করে টাকা নিয়ে এসে তোমার শখ পূরণ করেছে। আজকে চপ্পলের দরকার, চপ্পল না কিনিয়া তোমাকে পোশাক কিনে দিয়েছে। আজকে পোশাকের দরকার, বাপে পোশাক না কিনিয়া তোমাকে চপ্পল কিনে দিয়েছে। আজকে ওই বাপকে কেমন করে তুমি বলো আমার জন্য তুমি কিছুই করো না? আমি একটা কথা বললাম রে বাবা, তোমার আব্বা তোমার মা তোমাকে জগতের আলো দেখিয়েছে, তোমার বাপ মা তোমার জন্য কিছু করতে পারুক আর না পারুক, আজকে তোমার দ্বারা তোমার বাপ মা যেন সম্মানে সুসম্মানে সম্মানিত হয়, তোমার বাপ মা যেন আঘাত না পায়। যদি কিঞ্চিত পরিমাণ আঘাত পেয়ে যায়, তুমি একবার কেন 10 বার হজ করলেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তবে বাবা যে ভাইরা, এখন কিছু মা বাপও আছে যারা নিজের সন্তানকে নিজের মতো করে ভালোবাসেন। বলবে এটা বলবি আবার কেমন কথা? একটা বাপের 4টে বেটা, একটা মায়ের 4টে বেটা। দেখবেন যেই বেটা বেশি রোজগার করে তার সন্তানকে নিয়ে আহারে উহুরে করে, আর যেই বেটা একটু কম রোজগার করে তার সন্তানকে একটা চকলেটও কিনে দেয় না। তবে বাবা সবাই না, দেখবেন যেই বেটা ভালো আছে সেই বেটার দিকে গড়ে যায়, যেই বেটা একটু উপার্জন কম করে তার দিকে চোখ তুলে দেখতে পারে না। এক বেটাকে 4 বিঘা জমি দেয়, অপর বেটাকে 1 বিঘাও দেয় না। এইরকম আছে না নাই? জি আছে। বাবারে, সন্তানের যেমন হক আছে পিতা মাতাকে কষ্ট দেবে না, মায়েরও হক আছে যে সন্তানকে হক আদায় করবে, হক মারবে না। সন্তান পৃথিবীতে জন্ম দিলে শুধু হয় না, সন্তানেরও কিছু হক আছে, যে হকটা পিতামাতাকে আদায় করতে হয়। যে হকটা পিতামাতা যদি সন্তানে আদায় না করে, কাল কিয়ামতের দিন ওই বাপ মাও জান্নাতি হতে পারবে না। এই জন্য এটা নয়, পৃথিবীর মধ্যে তোমার বাপ মা যদি সন্তানের জন্য কিছু অন্যায় করে, ওই সন্তান কিয়ামত পর্যন্ত পিতামাতার বিচার করতে পারবে না। ওই পিতামাতার বিচার একমাত্র আল্লাহ করবে। তবে বাবা, বড় হওয়ার পরে সন্তানের আচরণ, বৌমার আচরণ ব্যবহার দেখিয়া বাপ মার মধ্যে পরিবর্তন আসে, কিন্তু শৈশবকালে যে মহব্বত সন্তানের প্রতি থাকে, বড় হইলে সে মহব্বতটা থাকে না। আরে আমার বাবা যে ভাইরা, আমার শুধু হালিমা নয়, আজকে প্রত্যেকটা মা সন্তানকে খিদাতে রাখিয়া কোনো মা পেট পূরণ করে খায় না। পেট পূরণ করে খেতে
খেতে পারে না। সন্তান যদি কান্না করেছে, মা খেতে বসেছে ছেড়ে দিয়ে সন্তানকে দুগ্ধ দিয়েছে, সন্তান পায়খানা করেছে খাবার ছেড়ে দিয়ে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, এত কষ্ট করে তোমার মা তোমাকে লালিত পালিত করেছে, তোমার মাকে কেমন করে তুমি কষ্ট দাও? কষ্ট দিও না রে বাবা, কারণ তোমাকে কষ্ট দিলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত হিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি বাপ মাকে খেতেও না দেয়, সন্তান যদি ভালো থাকে, উপার্জন যদি করে, দেখবেন ওই সন্তান ওই পিতামা গর্বের সহিত বলে ওটা আমার বেটা, বলে কি বলে না, ওটা আমার বেটা গর্বের সহিত বলে। কারণ বাপ মা খাওয়ার আশায় সন্তানের দিকে তাকায় না, শুধুমাত্র বৃদ্ধ অবস্থায় সন্তান যেন খুঁটি হয়ে দাঁড়ায়, এই জন্য সন্তানদের সঠিকভাবে লালন পালন করে বড় করে তোলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দেখেছেন কারো কোনো মানুষের কিডনি বাদ হয়ে যায়, হয় না বাবা? কিডনি বাদ হয়ে যায়, স্ত্রীকে বলেছে কিডনি দাও, স্ত্রী দেয় নাই, সন্তান বলেছে কিডনি দাও, দেয় নাই। আমার জীবন গোটাই পড়ে আছে, কিডনি দিলে আমি তো দুর্বল। সন্তানও দেয় নাই, বোন দেয় নাই, ভাই দেয় নাই, কেউ কিন্তু দেয় নাই। শেষ অবস্থায় পৃথিবীর মধ্যে যদি লক্ষ্য করে দেখে, নিজের মা সন্তানকে বাঁচানোর জন্য কিডনি দিয়েছে, বলে বেটা তুইও বাঁচ আমিও বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন অনেক অ্যাভেলেবল মা সন্তানকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়েছে। এইরকম মা পৃথিবী বিক্রি করলেও পাওয়া যাবে না। মা এমন একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, সব কিছু কিনে পাওয়া যাবে। এখন যদি বলেন হরিণের গোশত খাবো, কিনে পাওয়া যাবে। এখন যদি বলেন আমি বাঘের দুগ্ধ নিব, কিনে পাওয়া যাবে। কিন্তু মা এমন একটা অমূল্য রতন, আসমান জমিন পৃথিবী সব বিক্রি করে দিলে মা কিনে পাওয়া যাবে না। এই জন্য মা যতদিন জগতের মধ্যে আছে মায়ের সেবা করুন, মায়ের খিদমত করুন, মাকে ভালোবাসুন। মা যদিও তোমাকে ভালো না বাসে, আজকে তুমি মায়ের মন এমন ভাবে জয় করো জানো মা তোমাকে ভালোবাসে। কারণ জান্নাতের ঠিকানা একটাই রাস্তা, যেটা হলো মায়ের পায়ের তল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাত
জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আমিনা বলে, হালিমা আজকে তোমার বাড়িতে তোমার সন্তান অনাহারে আছে, আজকে তোমার স্বামী অনাহারে আছে, আজকে তুমি অনাহারে আছে, আমাকে কেন বলো না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হালিমার কোলে আমার নবীজিকে উঠা দিলে, আর ঘরের মধ্য থেকে নিয়ে এসে যেন আরো কিছু খেজুর দিয়ে দিলে। আপনি বলবেন, হুজুর গো, খেজুর খেয়ে কি খিদা নিবারণ হয়? অবশ্যই হয়। এখন আমাদের দেশে যে খেজুরগুলা পাওয়া যায়, এই খেজুরগুলা হচ্ছে পোলিও রোগে আক্রান্ত খেজুর, কথা বললেন না? আর আরবের যে খেজুর ছিল, ওই খেজুরে একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। আমাদের দেশে দেখবেন আগে বানবন্যা আসতো, আপনাদের দেশে আসে না? এদিকে বানবন্যা আসলে আমার মায়েরা চালকে ভেজে, ভুট্টাকে ভেজে আপনার ছাতু তৈরি করতো, তাই না? আর ওই ছাতু সকালবেলায় খেয়ে নিলে সারাদিন আর খিদা লাগতো না, শুধু পিপাসায় লাগতো, তাই না? তো ওই রকম খেজুর একটা সকালে খেয়ে নিলে পিপাসা লাগে, কিন্তু খিদা লাগে না। এই আমাদের এখানে একটা আজওয়া খেজুর বলে আসে, বুঝলেন? অনেক দাম, কিন্তু অরিজিনাল আজওয়া কিনা এটা জানা নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আজওয়া খেজুর যদি সকালে এক দুইটা খেয়ে নেওয়া হয়, তো বিষাক্ত সাপেও যদি ওই বান্দাকে দংশন করে দেয়, তো আজওয়া খেজুরের পাওয়ারে তার শরীরের সমস্ত বিষ পানি হয়ে যাবে, বিষ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজওয়া খেজুরের কত পাওয়ার! এই খেজুরটা আমার নবী খাইতে বেশি পছন্দ করতেন। তো ওই আজওয়া খেজুর এখন কোথায় পাওয়া যাবে? যে আরবে হয়তো এখন চাষ হয় কিনা, কিন্তু আজওয়া বলে চালান করে দিয়েছে, কথা বুঝলেন না? খেজুর দিয়ে আপনার কি করছে, গুড় দিয়ে আপনার খেজুর তৈরি করছে, বিচি আটি ঢুকিয়ে দিচ্ছে, তো বলছে এটা খেজুর, চালান হয়ে গেল। আর ইফতারের সময় বুঝলেন, আরে বাপরে, খুব চলে ওইসব খেজুরগুলো। কিছু হোক আর না হোক, আপনার ইফতারে খেজুর খাওয়া সুন্নাত, বাস খাও। আগে আপনাকে দেখতে হবে যে আসলে সুন্নাত কিনা, আসলে খেজুর কিনা, কথা বুঝলেন না? আপনি দেখে খাবেন না? হ্যাঁ, একজন মাওলানা ওয়াজ করেছিল, শৈশবকালে যদি কারো সন্তান মারা যায়, তাহলে ওই সন্তানই তাকে জান্নাতে নিয়ে যাবে। 1 বছর পরে আবার এসেছে ওই গ্রামে জালসা করতে। এখন ওই যে ওয়াজ করেছে, ওই ওয়াজের ভিত্তিতে একজন মহিলা এসে বলছে, হুজুর, আমার 3টা সন্তান শৈশবকালে মারা গেছে, তা আমাকে কি আমার সন্তানেরা জান্নাতে নিয়ে যাবে? বলে, হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবে। তো 1 বছরে যদি 3টা সন্তান মারা যায়, তো কৌতূহল জাগে না যে কি করে মারা গেল, জিজ্ঞাসা করে। তো মৌলভী সাহেব বললো যে কি করে মারা গেল? তো ওই যে শৈশবকালে যেই দিন জন্ম দিয়েছি, সেই দিনই গলা টিপে আমি তাকে মেরে দিয়েছি, যাতে কিয়ামতে জান্নাতে নিয়ে যায়। তওবা। মৌলভী সাহেব বলছে, এই করে জান্নাত পাওয়া যাবে? এটা তো হত্যা হয়ে গেল, আর হত্যা করা মহাপাপ। যদি আল্লাহ না রাখে, শৈশবকালে যদি মারা যায়, তবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো জেনে শুনে যদি ভুল করি, তো নবীর সুন্নাত আদায় হবে? হবে না। আমাদের দেখতে হবে, আমাদের দেখে শুনে খেতে হবে। এখন আমরা যদি দেখে শুনে না খেয়ে বলে যে সুন্নাত আদায় করছি, তাহলে কিন্তু হবে না। এখন আপনার কি বলে, নিজের স্ত্রীর সঙ্গে একই ল্যাপের তলে, অর্থাৎ একই কম্বলের তলে শোয়া হলো রাসূলুল্লাহ সুন্নাত। স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমানো হচ্ছে সুন্নাত। এখন কেউ যদি পর স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমায়, তো এটা কি সুন্নাত হবে? হবে না। আজকাল আমাদের যুবকেরা, আজকাল যুবতীরা তো আপনার পরকীয়াতে ব্যস্ত, আর পর স্ত্রীর কথা খুব ভালো লাগে। এখন নিজের স্বামী বাইরে অফিসে গেছে, এখন নিজের স্ত্রী চিন্তা করছে, তাই তো স্বামী কত দূর গেল, দেখি ফোনটা করো, হ্যালো, কোথায় গো? তো বলছে, আমি রাস্তায় আছি, এখন বাইক চালাচ্ছি, ফোনটা রাখো, তুমি দেখলা না যে এখনই বাইরে হয়ে আসলাম। আর যখন পর স্ত্রী ফোন করছে, হ্যাঁ গো কোথায়? তো বলছে বাইক চালাচ্ছি। ও তাহলে রাখছি। বলে, না, কোনো অসুবিধা নেই, বলো, জানো, অসুবিধা নেই। সারা রাস্তা বাইক চালাচ্ছে, কানে আপনার ফোন ধরে নিয়েছে, কথা চলছে। তো এরা মনে করে যে পরের স্ত্রীর সঙ্গে কথা বলে মনে নেকি পাওয়া যায়। নিজের স্ত্রীর সঙ্গে কথা বললে নেকি পাওয়া যাবে। আর নিজের স্ত্রীকে যদি আপনার চোখ মুখ দেখানো হয়, এটা কিন্তু নবীজির বরখেলাপ। নবী কিন্তু এইরকম খাদিজাকে কোনোদিন করে নাই। এই মা বোনেরা, তোমরা যদি মনে করো যে মৌলবি আমাদের পক্ষ নিয়ে কথা বলছে, হ্যাঁ, শুধু পক্ষ নয়, আমার মা বাবারা যদি নারাজ হয়ে যায় তোমাদের প্রতি, তাহলে কিন্তু তোমাদের জান্নাত নসিব হবে না। কারণ স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এক মৌলবি ওয়াজ করেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। এক বিবি বুঝলেন, কোলে ছেলে করে নিয়ে চলে এসেছে বাড়ি। যাওয়ার পরে ছেলেটাকে শুইয়ে দিয়ে একটা কোদাল নিয়ে এসে লেগেছে খুঁড়তে।
এখন স্বামী বলছে হ্যাঁ রে পাশে জালসা হয়েছে আর তুই আমার পায়ের তল ঘুরছিস, কারণটা কি? তো বলছে তুমি চুপ করে শুয়ে আছো, শুয়ে থাকো, না হলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে যে লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, রেশন কার্ডের মালিক তুই, স্বাস্থ্যসাথীর মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রী ও মহিলা, তা আমি আর কি বলবো, তোর যা মন যায় তুই তাই কর, যেহেতু পাওয়ার তোর হাতে নাকি বলে, তোর যা মন যায় তুই তাই কর। এবার এক মাজা পর্যন্ত খুঁড়ে আছে, খুঁড়ে আইলে গেছে, চুপ করে বসে আছে। এখন স্বামী তো স্ত্রীর কষ্ট সহ্য হয় না। এখন স্বামী বলছে যে হ্যাঁ রে রহিমের মা বল না কিসের লেগে খুঁড়ছিস? তো বলে মৌলভী সাহেব এক্ষুনি বললে যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি সঙ্গে সঙ্গে একবারে তরুতাজা আমি দেখতে চাই যে স্বামীর পায়ের তলে জান্নাত। আমি যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আমার হাত মাখানে একটু টিপ তো জান্নাত পাবি। বলছে ওইরকম জান্নাতের দরকার নেই, ও কষ্ট করে নিজে খুঁড়ে জান্নাত নিবে, কিন্তু স্বামীর সেবা করে লিবে না। কথা বুঝলেন না? হ্যাঁ বাবাজি ভাইরা, আজকাল স্বামীর যেমন স্ত্রীকে ভালোবাসা, আমার নবীর সুন্নাত স্ত্রীরও সেবা করা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। হ্যাঁ বাবাজি ভাইরা, যেই দিকে যাচ্ছিলাম এই দিকে আমার হালিমাতুন সাদিয়াকে কিছু খেজুর নিয়ে এসে দিলেন। খেজুর যেন আপনার আঁচলের মধ্যে বেঁধে নিলেন, খেজুর গোলা আঁচলের মধ্যে বেঁধে নিয়া আমার নবীজিকে বলে উঠে নিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যেন বিদায় নিয়া আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবকে বলে ও কই আব্দুল মুত্তালিব, আমিনা আমাকে দয়ার নবীকে উঠায় দিয়েছে, আপনার কোনো আপত্তি আছে কি? বলে আব্দুল মুত্তালিব বলে না 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 আমার কোনো আপত্তি নাই, তবে হালিমা শোনো রে, আমার পোতার আব্বা নাই জগতের মধ্যে, কোনোদিন কোনো সময় যেন আমার পোতা কোনোভাবে আঘাত যেন না পায়। হালিমা বলল আব্দুল মুত্তালিব, আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতক্ষণ আমার জান আছে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে কোনো কষ্ট দিব না। এই বলিয়া আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেল। হারিসকে বলল স্বামী গো লাগামখানা ধরে টান দেন, লাগামখানা ধরে টান দিয়েছে, কিন্তু আপনার উট আগে যায় না, এত জোরে টান দেয় তবুও যেন উট যায় না। উট বলে আল্লাহ গো আমার জবানটা তুমি একবার খুলে দাও, আমি হারিসের সঙ্গে একটা কথা বলে নি। আল্লাহ বলে ওরে ও আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, আমি বোবাকে কথা বলাতে পারি, আমি কথা বলনেওয়ালাকে বোবা বানিয়ে দিতে পারি, আমি এক জায়গার জিনিস অপর জায়গায় নিয়ে যেতে পারি, আমি সর্বশক্তিমান, আমি মহান আল্লাহ। যা যা আমি তোর জবানটা খুলে দিলাম, তুই হারিসের সঙ্গে কথা বলে নে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা ডাক দিয়া বলে হারিস রে আমার লাগামখানা ধরে আর টান দিও না, আমার নাক দিয়ে যে রক্ত বের হয়, আজকে আমার পিঠের ওপরে যে সন্তানটি আছে ও হলো জনজাহানের বাদশা, ওকে যতক্ষণ পর্যন্ত আমার আগে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি ওট আগে যাব না। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আগে দিয়ে দেওয়া হলো, আর আমার নবীজিকে আগে কোলে নিয়ে বসে আছে। ওট যেন দ্রুত বেগে ছুটতে আরম্ভ করলো, এত দ্রুত বেগে ছোটে হালিমা বলতেছে স্বামী গো ওটকে আস্তে চলার জন্য বলে, কারণ ওট যদি আস্তে না চলে হয়তো আমরা পড়ে যাব, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমরা মক্কা নগরে জবাব দিতে পারবো না, আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। হারিস বলে আমি উটের লাগাম ধরে টান দিই, কিন্তু উট তো আস্তে চলে না। উট বলে হারিস আমার লাগাম ধরে টান দিও না, আজকে যে তাইফবাসীরা আমার নবীকে অবহেলা করে তারা আগে যাইতেছে, আমি উট যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি উট আসতে যাব না। এই উট দ্রুত বেগে চলতে চলতে ওই তাইফবাসীদের সঙ্গ নিয়ে যায়। এবার তাইফবাসীরা একে অপরে গল্প করছে, দেখ রে দেখ যে হালিমার
উট এক সপ্তাহ ধরে খায় নাই। যেই হালিমার উটকে খাবার দিতে পারে না, আজকে কোন দেশের ঘাস খাইয়েছে, আজকে কোন দেশের ছোলা খাইয়েছে, আজকে কোন দেশের লালি খাইয়েছে, যে আমাদের উট খাওয়ার পরেও হালিমার উটকে পারে না। হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা আজকে কোথাকার তুমি খাবার খাইয়েছ, কোন দেশের খাবার খাইয়েছ, তোমার উটের এত পাওয়ার বেড়ে গেছে। হালিমা বলতেছে, তাই বাসিরা এটা ছোলার পাওয়ার নয়, এটা লালির পাওয়ার নয়, এটা কোন দেশের ঘাসের পাওয়ার নয়, এটা হলো আমার নবীর পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মহব্বতের পাওয়ার। ও তাই বাসীরা, তোমরা চিন্তা করিও না, আজকে যে সন্তানটা তোমরা নিতে গিয়েছিলা, আজকে ওই সন্তানটি না নিয়া তোমাদের ভাগ্যকে পরিবর্তন করলা না, তোমাদের ভাগ্য পরিবর্তন হলো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা নিজের বাড়িতে প্রবেশ করতেছে, দেখছে যেন যে ছাগল বকরিগুলো দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিগুলো যেন দুগ্ধ দিতে আরম্ভ করেছে। যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়তেছে। আমিনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে একবার আলহামদুলিল্লাহ পড়লে। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহ। এবার বাবাজি ভাইরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারিসকে বলে, স্বামী গো, এই দেখেন সন্তানটিকে নিয়ে একবার বাইরে থেকে ঘুরে আসে, আমি ততক্ষণ আর আমার মুহাম্মদের জন্য একটা দোলনা বানায় আনি। তখনকার দোলনা ছিল রে বাবা মায়ের আঁচল, মায়ের চাদর, চালের মধ্যে একদিক বাধ্য, অপর দিক অন্যদিকে বাধ্য, আর সন্তানকে ওই দোলনায় আপনারা শোয়া দেওয়া হতো। আজকে থেকে 10 বছর আগে এরকম দোলনা দেখেছি, দেখি নাই? কিন্তু এখনকার দোলনা বাবা 500 টাকা, 1000 টাকা, 2000, 2500, 3000 টাকা দিলে দোলনা কিনে পাওয়া যায়। আবার অটোমেটিক সিস্টেম আছে, ছেলে যদি হাসে দোলনা হাসবে, ছেলে যদি কাঁদে দোলনাতে বাজনা বাজাবে, লাইটিং জ্বলবে লাল নীল সবুজ, নাই লাইটিং। আরে বাবা, আগে মায়ের আঁচলে দোলনা বানায়া ওই সন্তানকে শোয়া দিয়া দোলনা দিয়া ওই মা জাদাতে আপনার আটা পিসাই করেছে, ঢিকিতে চাল বাইর করেছে, সন্তান শান্তিময় ভাবে ঘুমিয়েছে। আর এখন ঢিকি নাই, এখন জাতাও নাই। জাতা ঢিকি বুঝেন? যে এখন ঢিকিও নাই, জাতাও নাই। এত এখন কত সুন্দর রং বেরঙের দোলনা, ওই রং বেরঙের দোলনাতে সন্তানকে শোয়া দিলেও ওই সন্তান শান্তি ভাবে ঘুমায় না। এখান থেকে বোঝা যায় যে আপনার মা এই দোলনা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার দোলনাতে যে শান্তি, আজকে মায়ের দোলনার সঙ্গে তুলনা হবে না। এখান থেকে বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি পৃথিবীর কোনো দোলনায় পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে মায়ের আঁচল দিয়ে দোলনা বানানো হইতো, এই জন্য বাচ্চারা শান্তিময় ভাবে ঘুমাইতো। আর এখন বাবা টাকার গৌরবে, টাকার অহংকারে আজকে বড় বড় দোলনা কিনে নিয়ে এসে শোয়া দিছি, ওই দোলনায় বাচ্চার শান্তি এ না। আর শান্তি যদি না থাকে ঘুম কেমন করে আসবে? হালিমা বলল, স্বামী গো, এই বাচ্চাটাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসা, আমি ততক্ষণ আমি একটা দোলনা বানিয়ে নি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা একটা দিক বেঁধেছে, অপর দিক বাঁধতে যাবে, এমন অবস্থা হারিস যেন ছুটতে ছুটতে আসিয়া বলতেছে, ও হালিমা, আজকে এই সন্তানটি জগতের সাধারণ সন্তান নয় রে। বলে কেমন করে বুঝলা? বলে এই রকম করে বুঝলাম, বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল, হাতটা যখন বলতেছিল লক্ষ্য করে দেখলাম আকাশের সূর্য পর্যন্ত এই বাচ্চার হাতের সঙ্গে দোলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে হালিমা, ওই হাতের সঙ্গে সঙ্গে আরবের মধ্যে যত গাছপালা ছিল সমস্ত গাছপালাগুলো যেন আমার নবীর হাতের সঙ্গে যেন দুলতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলে? আমি তো মক্কাতেই বুঝে গিয়েছিলাম। বলে মক্কায় বুঝে গিয়েছো? বলে হ্যাঁ। বলে কি বুঝেছো বলো?
অলৌকিক ঘটনা, অলৌকিক গল্প যদি আপনার শোনাও থাকে তবুও শুনতে মন যায়, যায় না? আমরা ছোট্টকালে দাদু দাদির মুখে কত যে টেপাটেপির গল্প শুনেছি তা ঠিক নেই, আপনারাও শুনেছেন হয়তো, কিন্তু শোনার পরেও আবার গল্প বলতাম যে বলো না দাদি, বলো না দিদি, আবার ওই গল্পটা বলো। হ্যাঁ, কারণ গল্পটা একটা আলাদা অন্যরকম ইন্টারেস্ট আছে, নাকি বলেন? হ্যাঁ, তো দেখবেন অলৌকিক কিছু দৃশ্য, অলৌকিক কিছু কাহিনী যদি কারো জানা থাকে, যদি বলতে বলে বা বলবো যদি বলে, তো তার প্রতি একটা আলাদা আপনার অনুভব তৈরি হয়। তা হারিস বলতেছে তুমি যখন মক্কাতে জেনে গিয়েছো তো কি এমন ঘটনা বলো। তা হালিমা বলতেছে দাঁড়াও দোলনাটা বেঁধেলি তারপরে বলছো। বলেন না, আগে বলো কি এমন ঘটনা তুমি দেখেছ আর বুঝেছ, তুমি আগে বলো। হালিমা বলতেছে স্বামী গো, আমার নিজের অসুস্থ শরীর কোনোদিন দূর হয় না। যখন মক্কায় গেলাম আর মক্কায় যাওয়ার পরে আমার মা আমিনা যখন আমার কোলে মোহাম্মদকে উঠায় দিল, যেমনের কোলে উঠায় নিয়েছি, খোদার কসম করে বলি আমার শরীরের সমস্ত অসুস্থতা সেকেন্ডের মধ্যে দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নাই গো প্রাণের স্বামী, আমার সন্তানকে যখন মোহাম্মদকে যখন একটা স্তন পান করাইলাম, অপর স্থানে যখন লাগাইলাম, ওই একটা স্থানে পান করেছে, অপরটা পান করে না। কারণ এই বাচ্চা জানে আমার একজন দুধ ভাই আছে, তার হক আমি মারব না। আর এখন জগতের মধ্যে এক কাঁটা জমি ভাইকে ভাই পেলে ভাইকে দিতে চাই না, বোন পেলে বোনকে দিতে চাই না। এইরকম আমরা হকদার হয়ে গেছে। বাবাজি ভাইরা, শুধু এটাই নয়, এটাই নয়, হালিমা তো সাদিয়া রাত্রি বেলায় ঘুমায় আছে। এবার ইস্তেঞ্জা করার জন্য যখন তার কন্যা উঠেছে, লক্ষ্য করে দেখেছে যেন আমার নবীজি কারোর সঙ্গে কথা বলছে আর হাসছে, আর দোলনা যেন দোলতে আছে। দোলনা একবার দুলিয়ে দিলে তো দলে, নাকি বলেন? কতক্ষণ দলে, কিন্তু সারা রাত আমার নবীর দোলনা দলতো আর আমার নবীজি মিচকি হাসতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা বর্ণনা করেছে আমি শুধুমাত্র একবার দোলনা দিয়ে দিতাম আর হযরতে জিবরিল আমিন আসিয়া সর্বক্ষণ আমার নবীকে দোলনা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, যে হলো দিন দুনিয়ার বাদশা তাজদারে মদিনা, হালিমা লালন পালন করে দিল। আজকে আমরা পাইলেও আমরা লালন পালন করে দিতাম না, দিতাম না? যে হলো দোজাহানের বাদশা আমরা পাইলেই দিতাম, কিন্তু আমরা তো পাইলাম না। আমরা নবীর উম্মতি হইলাম, এটাই আমাদের, এর জন্য আমরা সৌভাগ্যবান। আমি হালিমা আমার নবীকে পাইয়া যেমন ভাগ্য পরিবর্তন করিল, আজকে নবীর জীবনী শুনিয়া আমরা জীবন পরিবর্তন করব। বলেন ইনশাআল্লাহ। নবীকে পাইলে তো আমরা খুশি হইতাম, আর নবীকে পাইলে তো আমরা লালন পালন করতাম, হ্যাঁ কি না? যে করতাম না, করতাম না, করতাম। তো নবীর মহব্বতে 5টা ভাই আমার 500 টাকা করে দেন তো, মাত্র 5 মিনিটের মধ্যে। নবীকে পাইলে তো নবীকে আমরা লালন পালন করতাম। তো নবীর মহব্বতে 500 টাকা করে টাকা কালেকশন কিন্তু আগামী কাল থেকে হবে। আজকে শুধুমাত্র ইশারা আপনাদেরকে বলে দিলাম যে কালেকশন হবে, এটা জানিয়ে দিয়ে গেলাম। হয়তো কালকেও কালেকশন হলো না, আজকেও হলো না, আপনারা হয়তো ভাববেন যে কালেকশন মনে হয় করবে না, নাকি বলে? এই জন্য টাকা পয়সা হয়তো আনবেন না, এই জন্য ইশারা। 5টা ভাই আমার 500 টাকা করে টাকা, বেশি বলি নেই, মসজিদের উন্নতি করবে। 5টা ভাই 500 টাকা করে টাকা, একটু চট জলদি 5 মিনিটের মধ্যে। আমার মা বোনেরা আপনারা 3টা দিবেন, আমার বাপজিরা 5টা, মা বোনেরা 3টা। ইউসুফ আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইউসুফ আলী ভাই আমার 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। ও আল্লাহ দয়াময় দয়া করিয়া ইউসুফ ভাইয়ের দানকে তুমি লাও কবুল করিয়া, যোগ্যভাবে যোগ্য সন্তান এখানে আসিয়া 500 টাকা দান গেল তোমার ঘর মসজিদের লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। ও আল্লাহ, ইউসুফ ভাই যে আশায় যে নিয়াতে দান করেছে তার আশা
উদ্দেশ্য পূর্ণ করে দিও, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও, তার রুজি রোজগারে বরকত দিও, খেতে খামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও। সকলে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর চারটা ভাই আমার চটজলদি তাড়াতাড়ি করে আসবে। ওরে মা, খাদিজার জাত তোমরা, ফাতেমার জাত তোমরা, তিনটা মা আমার বলেছি 500 করে টাকা যদি এখন না দিতে পারেন কালকে দিবেন, না হলে পরশুদিন দিবেন। এখন মায়েরা বলবে আজকে না দিলাম কালকে একবারই দিব, নাকি বল? হ্যাঁ, এই জন্য বলবো তিনটা মা আমার ওয়াদা করে যান। 5টা বাপ বলেছিলাম, একজন এসে যার 4টা, একটু তাড়াতাড়ি করে 500 টাকা করে। এই যে মসজিদ আপনাদের আছে, আলিশান মসজিদ, মাশাআল্লাহ। জি, আজকে মসজিদ এত সুন্দর করে সাজিয়েছেন। এই মসজিদ কে সাজিয়েছে? আপনারাই সাজিয়েছেন। আল্লাহ সাজিয়েছে আপনাদের মাধ্যম দিয়ে, নাকি বলেন? হ্যাঁ, আপনাদের মাধ্যম দিয়ে সাজিয়েছে, আপনারাই দিয়েছেন, আপনারাই বানাবেন, এটা আমি জানি। কিন্তু তবুও আপনার একসঙ্গে যদি কিছু টাকা চলে আসে মসজিদের জন্য, তাহলে মসজিদের কাজকর্মগুলো করতে আমাদের সুবিধা হবে। 2 তলায় মনে হয় কাজ এখনো বাকি আছে, কারণ 2 তলার দিকে আমি উঠেছি কালকে, আজকে দেখলাম যে হয়তো কাজ এখনো অনেকটা বাকি আছে, নাকি বলেন? 2 তলাতে হ্যাঁ কাজ অনেক বাকি আছে। তা আপনাদের দানেই হবে। তা আসেন, আর 4টা একটু তাড়াতাড়ি করে দেন তো, একটু তাড়াতাড়ি দিবেন, কারণ জীবনী শুরু হবে। 5টা মিনিট বলেছিলাম, তার মধ্যে 2 মিনিট কেটে গেছে, একটু তাড়াতাড়ি করে। আচ্ছা 500 টাকা করে দিতে পারবেন না? 200, 100, 500 যা আছে তাই দেন। 200, 100, 500 করে আজকের জন্য আবদার করব, কালকে থেকে। জি, আজকে আবদার নাই। 200, 100, 500, 10, 5 যা আছে একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই বাচ্চা একটা চাদর নিয়ে যাও তো, এখান থেকে শেষ পর্যন্ত মায়েদের। আর এদিকে কেউ নিয়ে যাও, যা 10 টাকা 5 টাকা দিবে, যা। কি নাম? হাজি মান্নান শেখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাজি মান্নান সাহেব 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। রশিদ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রশিদ সাহেব 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মান্নান, সুবহানাল্লাহ। এই দেখেন মান্নান হাজী সাহেব আবার 500 টাকা দিয়েছে। এই দেখেন একটু দোয়া করতে বলেছে, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো আল্লাহ, দয়াময় দয়া যে করিয়া তুমি সবার দান গেলাও কবুল করিয়া। আল্লাহ 500 করে তোমার বান্দারা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তাদের আত্মীয় স্বজন পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামনে উন্নতি দাও। আল্লাহ তাদের ভালো মুসিবত দূর করে দাও, আসমানে বালা আসমানে উঠিয়ে না, জমিনে বালা জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন, আমরা যতজন তোমার দরবারে হাত দুখানা তুলেছি, আমাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। মাবুদ গো, আমাদের হাতগুলোকে তুমি দয়া করে মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নাম কি? মুশাহিদ, তুমি দিলে? সুবহানাল্লাহ। এই দেখেন মুশাহিদের হাতে দ্বারা একজন 100 টাকা পাঠিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, তার বালা মুসিবত যেন দূর করে দেয়, তার শরীরকে যেন সুস্থতা দান করে দেয়। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন মা আমার বোনেরা 5 টাকা 10 টাকা করে দিতে আসতে হয়তো লজ্জাবোধ মনে করছে। তা আমি বলবো যে বাচ্চা ছেলে 2টা যাও না, আমার মায়েদের দিকে যাও। জি, একটু তাড়াতাড়ি করে, যদি চাদর না থাকে তা আমার নিয়ে যাও। মৌলবীর চাদর দেখে যদি একটু বেশি করে দেয়, হ্যাঁ নাকি বলছেন? এই বাবু শোনো, আসো চাদরটা নিয়ে যাও। জি আসেন, একটু আসেন, কেউ আসেন। হ্যাঁ আসো, লজ্জা করে না, ভয় করে না। হ্যাঁ সুবহানাল্লাহ। এরা এখন মৌলবীর সামনে আসতে লজ্জা করছে, আবার সকালবেলাতে মুরব্বি করে। কথা বললেন না? এরা কিন্তু খুব চালাক। এখন বাচ্চা ছেলে বললে হবে না, খুবই চালাক এখন। এই জন্য তো এখন মানুষের হায়াত কমে গেছে, বুঝলেন না? আচ্ছা, সবচেয়ে বেশি ক্ষয় কার বলেন তো? মানুষের। আগে মানুষ বুদ্ধি কম খাটাতো, তাই 22, 70, 80 বছর। আর এখন মানুষ বুদ্ধি বেশি খাটায়, এই জন্য ক্ষয় বেশি হয়। এই জন্য 40 বছর 45 বছর স্ট্রোক হয়েছে, তারপরে আপনার প্যারালাইসিস হয়েছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, তাই না? আপনার মানুষের ক্ষয় বেশি, এই জন্য বুদ্ধি একটু কম খাটাবেন। হ্যাঁ, সরলভাবে একটু চলার চেষ্টা করবেন। মানসিক শান্তি নিজে নিয়ে আসবেন। আপনাকে কেউ মানসিক শান্তি কিন্তু পৃথিবীতে কেউ দিবে না। যে যত টেনশন আছে আপনাকে দিবে, সন্তান বলেন, স্ত্রী বলেন, যেই বলেন, আপনাকে যত টেনশন আছে দিয়ে দিবে। কিন্তু একটু সরলভাবে চলার চেষ্টা করবেন, দেখবেন রোগবালা থেকে বেঁচে থাকবেন। বাবজি ভাইরা, তাই এখনকার ছেলেরা বলছিলাম যে চালাক বেশি। একটু তাড়াতাড়ি করে 10 টাকা 20 টাকা 5 টাকা করে মা বোনেরা একটু চটজলদি দিবেন, আর জীবনীটা শুরু হবে। একবার চট করে দরুদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মোহাম্মদ। বলতেছিলাম দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত দোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত দোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। এই বাবু এদিকে গেছিলে? গেছে? সুবহানাল্লাহ। যাক মাশাআল্লাহ। হ্যাঁ 200 টাকা 500 টাকা আসলো, আগিয়ে থাকবে। আর তারপরে নিতে হয় শেষ দিন, দেখবো ইনশাআল্লাহ। জি শেষ দিনে আপনারা দিবেন আর আমি নিব। এখন মৌলবি যদি চেয়েই চলে যায়, চেয়েই চলে যায়, আর পাবলিক যদি না দেয়, মন মানসিকতা যদি না থাকে, তো মৌলবি পারবে? হ্যাঁ বলে পকেট থেকে চিনিয়ে নিব, তখন ওরা বলে কি করে নিবি আমিও দেখবো। জি সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের সব সময় উদারতা মন। দেখবেন রাস্তাঘাটে পথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো দেখবেন আগে মুসলিমরাই আগিয়ে যায়। জি কারো পানির প্রয়োজন হলে দেখবেন ওই জায়গায় মুসলিম আছে, কোন জায়গায় ভালো কাজ হচ্ছে দেখবেন ওই জায়গায় মুসলিম আছে। কারণ এদের মনটাই হচ্ছে নরম, এদের দিলটাই হচ্ছে নরম, এরা অপরের উপকার করতে বেশি পছন্দ করে। এই জন্য দেশ বিদেশে লক্ষ্য করবেন, যে জায়গাতে আপনার অনুদান, যে জায়গায় আপনার লেনদেন, যে জায়গায় আপনার মুসলমান হয়ে বা অন্য ধর্মকে সাপোর্ট করছে, সহযোগিতা করছে, জানবেন ওরা মুসলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মদ ওয়া আলা আলে سيدنا মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার নবী পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে আমার বাড়িতে এসেছিল, সেই দিন থেকে আমার বাড়িতে কোনোদিন অভাব অনটন হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, যেই বাড়িতে আমার নবীর দরুদ হয়, যেই বাড়িতে আমার নবীর সালাতু সালাম হয়, ওই বাড়িতে কোনো বালা মুসিবত আসে না, ওই বাড়িতে কোনো রকমের আপনার বরকত থেকে কমি হয়ে যায় না। আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের ওসিলায় যারা দান করে, তাদের দান আরো যেন বেড়ে যায়, কমে না। কারণ হলো আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর 7 মাস পর্যন্ত ছিলেন। কোন কোন রাবি বলেছেন 6 বছর পর্যন্ত ছিলেন। এ বেরাদা আমার নবী মুস্তাফা কামাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইফের মধ্যে এমন ভাবে চলাফেরা
চলাফেরা করেছে যে তাইবাসীরা আমার নবীকে আল আমিন নামে আখ্যায়িত করেছে যে আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন ভাই ছিল, দুধ ভাই, যার নাম ছিল জুমরা। ওই জুমরা প্রতিদিন একই সঙ্গে ছাগল বকরি চড়াইতে যায়। আমার নবী বলতেছে, মা গো, আজকে আমার দুধ ভাই ছাগল বকরি চড়াইতে যায়, আমাকে কেন পাঠাও না? আমিও আমার ভাইয়ের সঙ্গে ছাগল বকরি চড়াইতে যেতে চাই। হালিমা বলল, বেটা মোহাম্মদ, শোনো রে, আজকে তোমাকে ছাগল চড়াইতে যেতে হবে না, আজকে তোমাকে বকরি চড়াইতে যেতে হবে না। এই জন্য ছাগল বকরি চড়াইতে যেতে হবে না, কারণ বন জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, শিয়াল আছে, না জানি কখন তোমাকে আক্রমণ করে দেবে। আর তোমাকে যদি আক্রমণ করে দেয়, তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। আমার নবীজি বলে, মা, পৃথিবীর মধ্যে কোনো জীবজন্তু জন্ম নেয় না যে আমি মোহাম্মদ আমাকে আক্রমণ করবে। কিন্তু আমার নবীকে পরিপূর্ণভাবে হালিমা চিনতে পারে না। আমার হালিমা বলল, না না না, তবুও তোমাকে ছাগল বকরি চড়াতে পাঠানো হবে না, কারণ আমি তোমাকে নিয়ে এসে লালন পালন করে দিব বলেছে, তোমার কোনো ক্ষয়ক্ষতি হতে দেব না। আমার হালিমা যখন এই কথা বলল, আমার নবীজি মনটা ভারী করে নিয়ে আপনার ঘরের মধ্যে গিয়ে শুয়ে গেল। এইদিকে জুমরা আর আমার নবীজি একই বিছানায় ঘুমাইতো। আমার নবীজি বলো, জুমরা, তুমি যে একাই ছাগল চড়াতে যাও, তোমাকে কি ভালো লাগে? জুমরা বলছে, তাই কি ভালো লাগে? একাই ছাগল বকরি চড়াইতে যাইতে ভালো লাগে না? নবী বলছে, যদি আমি তোমার সাথে যাই তাহলে কি করবো? বলে, আমার সাথে গেলে তো আরো ভালো, আমি বড় খুশি হব, ভালো লাগবে, তোমার সঙ্গে খেলবো, কারণ তোমার সঙ্গে থাকতে আমাকে বড় ভালো লাগে। ভালো ছেলের সঙ্গে যখন ভালো ছেলে থাকবে, তখন দেখবেন তাদের বন্ধুত্ব, তাদের কথাবার্তা সব কিছুই মিষ্টি লাগে, ভালো লাগে। লাগে না বাবা? লাগে। আর চতুর চালাকি যদি হয়, যদি চিটার বাটপার হয়, তো তার চেহারা দেখলেই বোঝা যায়। দেখবেন ঝগড়া মানুষ আর আঝগড়া মানুষ দেখলে মোটামুটি অনেক সময় বোঝা যায়, যায় না? জি, দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তা আল্লাহ তাবারাক তাআলা এই মানুষের মুখমণ্ডল কুদরতি হাত দ্বারা বানিয়েছে, কারণ এই মানুষের মুখটা সব চাইতে সুন্দর বেশি, যদিও কালো হোক আর ধলো হোক, যেমনই হোক না কেন, আল্লাহর পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা বলছে, ভাই, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমি তো আরো বেশি খুশি হই, কারণ আমার তো খেলার সাথী নাই, আমি একাই মন মরা হয়ে ছাগল বকরি চড়িয়ে বেড়াই। আমার নবীজি বলতেছে, জুমরা, তাহলে আমার কথা কি বলো না? জুমরা বলতেছে, আমি কতবার বলেছি আমাকে শুধু ছাগল চড়াতে পাঠাও, আমার ভাইকে পাঠাও না। দেখবেন একটা ছেলেকে, বাড়িতে দুইটা তিনটা ছেলে আছে, একটা ছেলেকে যদি বারবার বলে, এই কালিয়াচক মার্কেটে যাও, অমুক জিনিস ঠেলে, এই মার্কেটে যাও, অমুক জিনিস ঠেলে, এই কাজটা কর, তো ছেলেটা রাগ করবে না? করবে না? যে আমার তো আরো দুইটা ভাই আছে, ওরাকে বলে না, আমাকেই কেন শুধু বলে? বলবে তো। জুমরা বলছে, আমি কতবার বলেছি আমাকে শুধু পাঠাও, আমার ভাইকে কেন পাঠাও না? জুমরা তখনও জানতো না যে এটা আমার দুধ ভাই। জুমরা বলল, আমার ভাইকে কেন পাঠাও না? আমার মা সর্বদাই বলতো, তোমার ওই ভাইকে পাঠানো যাবে না। আমার নবীজি বললে, জুমরা রে, আমি তোমার সঙ্গে যাব যদি আমার কথা মতো কাজ করো। বলে, কি কথা? আগামী কালকে সকালবেলায় তুমি ছাগল বকরি চড়াইতে যাবে না। যখন মা বলবে ছাগল নিয়ে যাও, তুমি একটা কথা বলবে, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে আমার সাথে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াইতে যাব না। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যেন শিখায়া দিলেন। সকাল হয়েছে, জুমরা যেন চুপ করে বসে আছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার হালিমা বলতেছে, জুমরা, তুমি কি ছাগল বকরি নিয়ে যাবে না? ছাগল বকরিগুলো খোদার তো অনাহারে আছে, তারা যেন আওয়াজ করে চিল্লাইতে আছে। জুমরা বলে, মা গো, আজকে মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না পাঠাবা আমার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াইতে যাব না। হালিমা বুঝতে পারলেন, জানতে পারলেন যে আগামী কালকে মোহাম্মদ আমার সঙ্গে কথা বলছিল ছাগল চড়ানোর। আজকে তারা দুই ভাই রাত্রিবেলায় আলোচনা করে নিয়েছে, মিটিং করে নিয়েছে, অতএব যদি না যাইতে দি, জুমরা ছাগল চড়াইতে যাবে না। হালিমা বলল, জুমরা, আজকে যদি তোমার সঙ্গে মোহাম্মদকে পাঠায় তুমি কি খাওয়াবে? জুমরা বলল, মা
গো যদি আমার ভাইকে পিপাসা লাগে, যদি ক্ষুধা লাগে, ছাগল বকরির দুগ্ধ পান দুগ্ধ দুয়াইয়া খাওয়াবো। যদি আমার ভাই খেলাধুলা করতে চায় আমি খেলাধুলা করাবো। যদি বাঘ ভাল্লুকে যদি আক্রমণ করে বলে আমার ভাইকে গাছের উপরে উঠে দিব, মা আমাকে বাঘে খেয়ে নিবে ভালো কথা, কিন্তু মুহাম্মদের ক্ষতি হইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলল বেটা রে যখন মুহাম্মদকে নিয়ে যেতে চাও নিয়ে যাও, বাধা দিব না। জুমরা আনন্দিতে আনন্দ হইয়া আমার নবীজিকে লইয়া যেন ছাগল নিয়ে বন জঙ্গলের দিকে চলে গেল। বন জঙ্গলের দিকে যখন যেমন যাওয়া দেখছে যেন বাবা যত জীব জন্তু ছিল সবাই যেন আমার নবীজিকে গোল করে ঘেরাও করে নিল। জুমরা মনে মনে ভাবে আল্লাহ গো আজকে আমার ছাড় নাই, আজকে আমার ভাইয়ের ছাড় নাই, আজকে হয়তো কেউ পরিত্রাণ পাবে না, আমরা বাঁচতে পারবো না, বাঘ ভাল্লুক আমরাকে খাবে। এই জন্য আপনার চোখটাকে বন্ধ করে নিয়েছে। বেরাদার দেখবেন বাবারে চোখের সামনে যদি মওত এসে যায় চোখ বন্ধ ছাড়া কোনো উপায় থাকে না, তাই না? চোখ বন্ধ ছাড়া কোনো উপায় থাকে না। জুমরা যেন চোখটা বন্ধ করে নিয়েছে। এবার ছাগল বকরিগুলা আওয়াজ করতেছিল, আওয়াজ বন্ধ করে দিয়েছে। জীবজন্তুগুলা আওয়াজ করতেছিল, আওয়াজ বন্ধ করে দিয়েছে। জুমরা আস্তে 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 চোখটা খুলে দেখছে তো যেন সকল জীবজন্তু আমার নবীর পায়ে চুম্বন করেছে আর চলে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর পায়ে চুম্বন করছে আর যেন চলে যাচ্ছে। এই জুমরা দেখে হতভম্ব হয়ে গেল। এবার নবীজিকে বলতেছে মুহাম্মদ বলো বলো আজকে এত ছাগল থাকার পরেও বাঘের ছাগল খায় না, শিয়ালে নিয়ে যায় না, আজকে আমরাকে আক্রমণ করে না, কারণটা কি? আমার নবীজি বলল জুমরা আজকে থেকে তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, পৃথিবীর কোন জায়গার বনের পশু পাখি তোমাকে আক্রমণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল বাঘ ভাল্লুক সকল জীবজন্তু যেন চুম্বন করে চলে গেল। এইদিকে আমার নবীজি যেন বাবা ছাগল বকরিগুলো চড়াইতে আছে। আর যে ছাগল বকরিগুলোর জীবনে কোনোদিন পেট পূরণ হয় নাই, আজকে পেট পূরণ করে ছাগলে খেয়েছে। বাড়ি যখন এসেছে হালিমা বড় খুশি হয়েছে, বলে বেটারে কোথায় নিয়ে গেছে ছাগল চড়ান করতে, আজকে ছাগলগুলো পেট পূরণ হয়েছে। আমার জুমরা বলে মা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রকম অলৌকিক ঘটনা দেখলাম মা গো আজকে পুরো আমি হতভম্ব হয়ে গেছি। হালিমার সম্মুখে খুলে বলল, হালিমা বলল বেটারে এই কথা তুমি কাউকে বলিও না, কারণ এই কথা বললে আজকে আমার মুহাম্মদের প্রতি হয়তো আক্রমণ করবে। এই কথা কাউকে বলবে না। দেখবেন আপনার বাড়িতে যদি আপনার ছেলের যদি বুদ্ধিবিদ্যা ভালো হয়, যদি আপনার ব্রেনিয়ান হয়, কারোর সামনে গল্প করবেন না রে বাপ আমার বেটা বিরাট ব্রেনিয়ান, আমার বেটা বিরাট লেখাপড়া জানে, আমার বেটা এখন থেকে অঙ্ক কষে দেয়। অনেকে গল্প করে কি করে না, এইরকম গল্প করা যাবে না। কারণ আত্ম অহংকার আপনার শেষের একটা লক্ষ্য। এরকম গল্প করবেন যদি মানুষের নজরে লেগে যায় তোমার ছেলের বুদ্ধিবিদ্যা থাকবে না। মানুষের আপনার নজর লাগা আছে না? নাই আছে, লেগে গেলে আর উঠবে না। হ্যাঁ বাবা যে ভাইরা আমার মায়েরা, আমার জুমরাকে বললো জুমরা রে এই কথা তুমি কাউকে বলবে না। বলে ঠিক আছে মা। সকল তাইবাসীদের ছাগল বকরির পেট পূরণ হইতো না, কিন্তু আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল বকরির পেট পূরণ হয়ে যাইতো। এই জন্য সকল তাইবাসীরা হিংসা করে নবীর পেছনে পেছনে ছাগল বকরি দিয়ে পাঠাইতো। এই আমাদের রাখাল শোন, নবী যেই জায়গায় ছাগল চড়াবে সেই জায়গায় ছাগল চড়াবে, তাহলে আর ছাগলের যেমন পেট পূরণ হয় আমাদেরও হবে। কিন্তু আমার নবীর যার ছাগল যেগুলো ছিল এক জায়গায় চরণ করলে আবার অটোমেটিক ঘাস বের হয়ে যেত। এটা তাইবাসীদের জন্য প্রযোজ্য ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যে আমার নবী যে 2-4 দিন ছাগল চরানে হঠাৎ করে বাইরে গেছে, কেউ কোনোদিন বাইরে যায়, আমার নবী যে কোনোদিন বাইরে যায় নাই। দেখবেন কেউ যদি হঠাৎ করে এসিতে ঢুকে
দেখবেন তার নাক সুরসুর করবে, সর্দি লেগে যাবে, মাথা ধরে যাবে, হয় কি হয় না? হয়। আবার দেখবেন আবহাওয়া পরিবর্তন হলে জ্বর হয়। এখন যেমন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, হাসপাতালে যা দেখবেন শুধু জ্বরের রুগী, কথা বলছেন না? আমি আজকে গিয়েছিলাম, দেখলাম শুধু বলে কি হয়েছে গো, বলো বিরাট জ্বর। আমি বলছি কি হয়েছে গো, বলছে আর 2 দিন থেকে জ্বর ছাড়ছে না। আর শুধু বুঝলেন ওই ছেলেগুলো রক্ত পরীক্ষা করে, ল্যাবের ছেলেগুলো দৌড়ে বেড়াচ্ছে, শুধু রক্ত টেনে বেড়াচ্ছে যে তার কি হয়েছে, নিউমোনিয়া টাইফয়েড হয়েছে না কি জ্বর হয়েছে, কথা বললেন না? তা আবহাওয়া পরিবর্তন হয়েছে এই জন্য জ্বর হয়েছে। আবহাওয়া পরিবর্তন হলে জ্বর হয় অনেক মানুষকে। তবে আপনি মনে করবেন যে আবহাওয়া পরিবর্তন হয়েছে তো জ্বর হয়েছে, চুপচাপ বসে থাকবো, বললে হবে না। কারণ এখনকার যুগ জামানা আলাদা, কথা বুঝলেন না? আগে জ্বরে মানুষ মারা যেত না, এখন জ্বরে মানুষ মারা যাচ্ছে। জি যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে। অতএব বসে থাকলে হবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি চাল খেছেন, ডাল খেছেন, মোবাইল ব্যবহার করছেন, যে জামাটা পরছেন সেটাও ব্যবহার করছেন, পানি খেছেন, তাহলে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে, এই বৈজ্ঞানিক যুগে আপনার কোনো রোগ হলে প্রাথমিকভাবে আপনার আগে চিকিৎসা করাতে হবে। কথা কি বুঝতে পারলেন? আগে ট্রিটমেন্ট করাতে হবে। আপনি যতই নজর লাগা হোক, যাই হোক, ওঝা টোজার কাছে এখন অত যাওয়া যাবে না। আবার এমনও রোগ আছে ওঝার কাছে না গেলে ভালো হয় না। জি, কেমন রোগ? যেমন নজর লাগা, যেমন পায়খানা হওয়া, যেমন আপনার পেটে লাগা, হ্যাঁ, যেমন আপনার বুক ধড়ফড় করা, এগুলো অনেক সময় দেখবেন ওঝার কাছ থেকে ভালো হয়ে যায়। জি হ্যাঁ, আগেকার মানুষ শিখিয়ে দিয়ে গেছে, ওরা জানে। তাহলে একবারে যে বিশ্বাস করা যাবে না তা নয়, কিন্তু আপনার প্রাথমিক চিকিৎসা হবে বৈজ্ঞানিক পদ্ধতির চিকিৎসা। আপনার ডাক্তারের কাছে যাইতে হবে। দেখা গেল ভালো হচ্ছে না, তখন আপনি যান, দেখবেন যদি সারে ওর ওসিলায় হয়তো আপনার রোগটা আল্লাহ ভালো করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তো এবার কয়েকদিন নবী যে বাইরে গেছে, বাইরের আবহাওয়া এই জন্য জ্বর হয়ে গেছে। তা এই জন্য 3টা রোগ যদি মানুষকে হয়, তো এই 3টা রোগ হচ্ছে সুন্নাতি রোগ, আর এই 3টা রোগই হচ্ছে জান্নাতি আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি? 1 নম্বর হলো সর্দি লাগা, যাকে দেখবেন ঘন ঘন সর্দি লাগে, এটা হচ্ছে জান্নাতি রোগ। 2য় নম্বর হলো জ্বর হওয়া, দেখবেন ঘন ঘন জ্বর হয়, এটা হচ্ছে জান্নাতি রোগ। আর 3য় নম্বর হচ্ছে পেটে লাগা, এই যদি দেখবেন ঘন ঘন তার পেটে লাগে, এটা হচ্ছে জান্নাতি রোগ এবং সুন্নাতি রোগ। এই রোগটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটু ঘন ঘন হতো, এই জন্য এই রোগটা হচ্ছে সুন্নাতি রোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জ্বর হয়ে গেল। হালিমা বলতেছে, মুহাম্মদ আর তোমাকে ছাগল বকরি চড়াতে যাইতে হবে না, আর তোমাকে ছাগল বকরি চড়াইতে পাঠাবো না। এই জন্য পাঠাবো না, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোমার যদি কিছু হয়ে যায় আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না, আমিনার সম্মুখে আমি যাইতে পারবো না। আমার নবী যে শুয়ে আছে, একটা কাপড়ে যেন পানি দিয়া আমার নবীজের মাথার উপরে দিয়েছে। জুমরা মন ভারী করে একলাই ছাগল চড়াতে গিয়েছে। এবার ছাগল চড়াতে যাওয়ার পরে এবার সব জীবজন্তু বাহির হয়ে এসেছে। আসার পরে দেখছে নবী নাই, নবী নাই, নবীকে যেন দেখা যায় না। নবী তিনি চাইতেন ছাগল বকরি চড়াইতে, জীবজন্তু আমার নবীকে দর্শন করতে। এই জন্য দর্শন করতে যে আমার নবীকে যে একবার দেখে নিল, চাহে স্বপ্নে হোক চাহে ডাইরেক্ট হোক, যে একবার আমার নবীকে দেখে নিল, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 2 থেকে 3 দিন ছাগল বকরি চড়াইতে যায় না। এইদিকে জুমরা বলতেছে, মাগো আমার ভাই ছাড়া ছাগল বকরি চড়াইতে আমাকে ভালো লাগে না, আমার ভাই না গেলে আমি যাব না। এই বলে আপনার বাড়িতে সকল ছাগল বকরি গুলাকে বেঁধে রেখেছে। এইদিকে জঙ্গলের মধ্যে সব পশুরা চিন্তা করেছে, ছাগলও তো নিয়ে আসে না, মোহাম্মদকে তো আর দেখাও হয় না, শেষবারের মতো আমরা দেখতে চাই, কেমন করে দেখব। এবার বাবাজি ভাইরা বাঘে বলতে যে, শোন একটা কাজ করলে দেখা যাবে। বলে কি কাজ? বলে হালিমার সবচাইতে যেটা দোল বলে ছাগল আছে, যেটা সবচাইতে ভালো ছাগল আছে, ওই ছাগলটাকে আমি নিয়ে আসবো, আর জঙ্গলের মধ্যে নিয়ে এসে রেখে দিব। আমার নবী ছুটাইতে আসবে, আর শেষবারের মতো নবীর কদম মুশি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বললেন 2-3টা বাঘ চলে আসছে রাস্তা দিয়ে। এইদিকে শিয়াল পণ্ডিত বাবা শুয়ে আছে। শিয়াল বলছে, মামা কোথায় যাবে? তবে যে হালিমার বাড়ি। কেন? বলে ছাগল আনতে। কি উদ্দেশ্যে? বলে ছাগলটা নিয়ে আসবো এই জন্য, যে ছাগল নিয়ে আসলে নবী নিতে আসবার, নবীকে আমাদের শেষ মতো দেখা হবে। শিয়াল বলছে হাসতে হাসতে যে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি বলে সর্দার, আপনার মাথায় কিছুই নাই। বলে কেন? বলে ছাগল আনা তো দূরের কথা, আপনি যদি গ্রামে ঢুকেন তা আগেই লোকে তাড়িয়ে।
কারণ বাঘ এসেছে মানে কাকে আক্রমণ করে দেবে, তাই না? তো এই জন্য আপনার যাওয়া যাবে না, আপনি থাকেন, আমি একটা ছাগল নিয়ে আসছি, কারণ আমি গেলে অত মানুষ ভয় করে না। আর আমি যেহেতু কিভাবে আনবো সেটা আমার দায়িত্ব, আপনি বনে বসে থাকেন। ওকে বনে বসে রেখে দিল। আর এদিকে শিয়াল কিন্তু বুঝলেন একটা সবচাইতে ভালো ছাগল উঠিয়ে নিয়ে চলে এলো। জুমরা কানতে কানতে মায়ের কাছে, মা সবচাইতে বড় ছাগলটা, ভালো ছাগলটা নিয়ে চলে এসেছে। যারা দেখবেন ছাগল পোষে, কুরবানি পোষে, দেখবেন সেই ছাগলের ওপর একটু মায়া অন্যরকম বসে, তাই না? ছাগলের ওপর মায়া বসে যায়। জুমরা কানতে কানতে বলছে, ওই ছাগল যদি আমি না পাই তাহলে কিন্তু আমি ছাগল আর চড়াতে যাব না, ছাগল পুষবো না। তো নবী বলতেছে, মা আমাকে একবার অর্ডার দেন, আমি ছাগলটা নিয়ে আসছি। তো হালিমা বলছেন, না, তোমাকে আনতে দিলে হয়তো বাঘে যদি তোমাকে আক্রমণ করে দেয়। হালিমা যখন এই কথা বলেছে, নবী বলছে, দায়িত্ব সহকারে বলছে, আমার কিছু হবে না, আমি নিয়ে আসছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাকে এই কথা বলে আমার নবীজি গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন। জঙ্গলের দিকে চলতে চলতে দেখছে যেন জঙ্গলের মধ্যে যখন পৌঁছে গেছে, ওই ছাগলটাকে মিডিলে রেখে দিয়েছে, আর সকল জীবজন্তু ওই ছাগলটাকে জোগাইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আমার নবী পৌঁছে যাওয়া, সবাই আমার নবীর দিকে তাকায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করবে, আজকে এই ছাগলটাকে খাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসিনি, এই ছাগলটাকে মারার উদ্দেশ্যে নিয়ে আসিনি। নবী আমার বলছেন, আমি সব জেনে গিয়েছি, বুঝে গিয়েছি, আমাকে শেষবারের মতো তোমাদের দেখার ইচ্ছা, আসো আসো, তোমাদের যা ইচ্ছা তোমরা একবার পূরণ করে না। সকল জীবজন্তুরা আমার নবীর পায়ে শেষবারের মতো চুম্বন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি নবীর রওজা যায় চুম্বন করে দিই, আপনারা বাতিল ফেরকার মানুষেরা বলে এটা করা যাবে না, এটা শিরিক বলে, কি বলে না, এটা শিরিক। আবার মসজিদে পাঠাইলে নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে জানে না, নামাজ কয় রেখাত তাও জানে না। হ্যাঁ বাবাজি, ভাইরা কিন্তু এগুলো খুব জানে। দেখবেন কথায় কথায় কিছু মানুষ আছে না, বিড়ি খাওয়া জায়েজ নয়, পান খাওয়া জায়েজ নয়, এরকম প্লেয়ার আছে না? নাই, আছে। আবার এটা খেলে কি হয়, না খেলে কি হয় সেটা আবার জানে না। জি, খেলে যাবে না, শুনে শুনে বলে। শুনে মুসলমান কিছু আছে না জগতের মধ্যে? আছে। হ্যাঁ বাবজি ভাইরা, এই শুনে মুসলমান যারা, তারাই বেশি দেখবেন অপমান অপদস্থ বেশি হয়। এক যুবকের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, সেই দিনই আবার ব্যতিক্রমে শুক্রবার। তো এবার বলতেছে, হ্যাঁ গো বেটা, শুক্রবার জুম্মার দিন তোমার শ্বশুর আবার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার বা কোনো দায়িত্ব আছে, আবার রাগ করেন না আপনারা। হ্যাঁ, তো কোনো দায়িত্ব আছে, তো যাও নামাজটা পড়ে আসো, নাহলে লোকে খারাপ বলবে যে এমন জামাই পাইলে, ওরা যে জুম্মাটাও পড়ে না। তো বলছে, মা আমি জীবনও নামাজ পড়তে জানি না, নামাজ তো পড়িনি। বলছে, খ্যাপা কথা, নামাজ পড়া জানতে হয়। তুমি মসজিদে যাও, দেখবা যে যেমন ভাবে নামাজ পড়ছে দেখে দেখে পড়ে নিবা, বাড়ি চলে আসবে। তাহলে ঠিক আছে, তাহলে দাও। বলে কি দিবা? লুঙ্গি দাও। কারণ আমরা আজকাল জুম্মার মসজিদে গেলে আগে লুঙ্গি আর একটা পাঞ্জাবি, তাই না? কিন্তু আমাদের পাঞ্জাবি পায়জামা পরা সবচাইতে উত্তম। কথাকে বুঝতে পারলেন? সব কিনতে পেরেছেন, রং বেরঙের জামা, রং বেরঙের প্যান্ট, শুধু জুম্মার দিনে জুম্মা মসজিদে আসার জন্য একটা পায়জামার একটা পাঞ্জাবি কিনে রাখুন, সেই দিন পায়জামার পাঞ্জাবি পরে আসবেন। তো এবার একটা লুঙ্গি, তো লুঙ্গি তো আর জামাইকে পুরনো দেওয়া যাবে না, নতুন লুঙ্গি বাহির করে দিয়েছে। লুঙ্গিটা পরে জামাটা গায়ে দিয়ে মসজিদে এসেছে। আসার পরে দেখছে সবাই নামাজ পড়ছে, একমাত্র ইমাম সাহেবই বসে আছে। কারণ ইমাম সাহেব বসে কেন? কারণ ইমাম জুম্মার দিনে আগে আসে, যদি না আসে তো আবার জ্বালা শুরু হয়ে যায়। মৌলবি এমনি অন্যান্য ওয়াক্তে দেরি করে আসে, মাইনে জুম্মার দিনে দেরি করে আসতে। হ্যাঁ, একটু সেগলা আসবে, টাঙ্কিতে পানি আছে কিনা, উজুখানা গেলে ঠিকঠাক আছে কিনা, মসজিদে ধুলোবালি আছে কিনা একটু দেখবে। আরে নিজে না করবে, কাউকে করিয়ে দিবে। তো ইমাম সাহেব ছাগল আসতে পারে না, এরকম কথা অনেক জায়গায় হয়। যদি আপনাদের দিকে না হয় বাবজি ভাইরা, এই কথাটাও ইমামকে বলা যাবে না, কারণ ইমাম হচ্ছে বাদশাহ। কথা বুঝলেন না? এই সম্মানটা আমি আপনি দিই নাই, এই সম্মানটা আমার দয়ার নবী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা সবাই পাই না বাবজি ভাইরা। তো ই দেখছে যে এই মৌলভী সাহেব যখন বসে আছে, তো ওর পেছনে যাই বসি। কারণ কেউ আগে যে আপনার ফারাক্কা থেকে চলে গেছে আজিমগঞ্জ পর্যন্ত, তো তার স্বাদ ধরলে তার পাওয়া যাবে না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। যে ফারাক্কায় বসে আছে তার স্বাদ ধরলে পাওয়া যাবে। এখন ওর পেছনে যে বসে আছে লুক করে। এবার এইদিকে আপনার শানিক আজান হয়েছে, খুতবা হয়েছে, একামত হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে হাত বেঁধেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার সূরা পড়েছে, সূরা মিলিয়েছে, রুকু সেজদায় গেছে, জামাইও রুকু সেজদায় গেছে, আর নতুন লুঙ্গি বাবা পেছনে বাড়িয়ে গেছে। বুঝলেন না? এবার পেছনকার লোকের মাথা বেঁধে জামাইয়ের লুঙ্গি উঠে গেছে।
আর জামাইয়ের লুঙ্গি যেমন উঠে যা এখন ও মনে করছে নামাজের মধ্যে ইয়া আছে, কারণ তোর জীবনও মসজিদে নামাজও পড়েনি, জানে ও দেখে মুসলমান, কথা বুঝলেন না? হ্যাঁ, জীবনও যায়নি, ও জানেও না, ও মনে করছে নামাজের মধ্যে ইয়া আছে। দ্বিতীয় রেখাতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়ে রুকু সেজদায় গেছে, ও ইচ্ছাকৃতভাবে প্লেস করে মাথা লুঙ্গিতে ইমামের লুঙ্গিতে ঢুকিয়ে ইমামের লুঙ্গিকে চালিয়ে দিয়েছে। এখন ইমাম সাহেব লজ্জায় পড়ে যে এই খাপা কথাকার, তো ও ঘুরিয়ে বলছে এই খাপা কথাকার, মানে ও ভাবছেন নামাজের মধ্যে এগুলা আছে, কথা কি বুঝলেন না? তো দেখে মুসলমান হইতে যায় না। দেখবেন কেউ কোনো মানুষ যখন জানাজায় দাঁড়ায় আর কোনো মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন দেখবেন এই টুপিটাকে না যখন পকেটটা বাহির করবে তখন ফুম দেয়, তারপরে ফুম দেয় না, তো ও মনে করে যে ফুম মনে দেওয়া সুন্নাত নাহলে ফরজ, তাই মনে করে। তো ফুম দিয়ে টুপিটা সোজা করা, ওর টুপি এমনি হাবড়া সোজা হয়েই আছে, ও তাও ফুম মারে, কথা বললেন না? মানে ও দেখে মুসলমান। একটু শিখেন বাবা, শুধু দেখে দেখে কাম করলে হবে না। এই বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম বসি করলে সব বাঘ ভাল্লুক যেন এক এক চলে যায়, সবাই যেন চোখের পানি ঝরাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কি আমরা আর দেখতে পাবো না? আমার নবীজি বলে বাঘ ভাল্লুক যন্ত্রণা শুনে নাও, আমি যতদিন হালিমার বাড়িতে আছি অতদিন পর্যন্ত তোমরা আমাকে দেখতে পাবে। আমাকে দেখা তো দূরের কথা, আমাকে না দেখেও যারা মহব্বত করবে আমি নবী তাদের স্বপ্নে দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। আমার বাবাজি ভাইরা, আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে যায় আমার নবী তাদের স্বপ্নের মাধ্যমে এসে যায়। আর যাদের স্বপ্নের মাধ্যমে এসে যায় আমার আল্লাহ তাবারাক তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। যে বয়স করনি রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নবীকে প্র্যাকটিক্যালে দেখে নাই। আমার নবী যে প্রতিদিন স্বপ্নে না দেখিয়া ঘুমাইতো না। আলা হযরত নবী একজন আমাদের মুজাদ্দিদিন আছেন, যিনাকে আলা হযরত নামে আমরা চিনি, যিনার নাম হলো ইমাম আহমদ রেজা বেরেলি শরীফে তিনার আপনার মাজার শরীফ। আজকে বাবাজি ভাইরা, ওই ইমাম আহমদ রেজা মক্কা নগরে মদিনাতুল মুনাওয়ারায় যখন নবীর কাছে গেলেন, নবীর কাছে যাওয়ার পরে নবীকে সালাম জানালেন। নবী আমার ডাইরেক্ট সালামের উত্তর দিলেন। ইমাম আহমদ রেজা নিজ কানে শুনলেন। শোনার পরে ইমাম আহমদ রেজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি ভারতবর্ষে অতক্ষণ পর্যন্ত ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার দিদার না পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজার কেমন প্রেম ছিল, ভালোবাসা ছিল আমার নবীর প্রতি একবার দেখালেন। আমার নবীজি বলতেছে এ আলা হযরত ইমাম আহমদ রেজা, এটা সম্ভব নয়, সম্ভব নয়, যাও যাও ভারতে ফিরে যাও। আমার ইমাম আহমদ রেজা বললেন না না, ভারতে যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা না দেখবো, যতক্ষণ
আপনাকে দিদার না করব অতক্ষণ পর্যন্ত আমি ভারতবর্ষে ফিরে যাব না। ওই জায়গায় যেন ইমামে আহমদ রেজা যেন বসে আছে আর ওই জায়গাতে একটা যেন আপনার নাত লিখলে সালাতু সালাম লিখলেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সময় বজমে হিদায়া পে লাখো সালাম। এই শায়ের যখন আমার ইমামে আহমদ রেজা লিখলেন আমার নবীজি খুশি হইলেন আর আমার নবীজি খুশি হইয়া আমার ইমামে আহমদ রেজার সম্মুখে এসে দর্শন দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর প্রেমিক যদি আমরা হতে পারি, এই রকম নবী পাগল যদি আমরা হতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা নবীজির জীবনী শুনব আর আমরা নবীজির জীবনী শোনার পরে নবীজির পথ অবলম্বন করে চলব, যাতে মওতের আগে পর্যন্ত নবীর একবার দেখা পেয়ে যায়। আর নবীর একবার দেখা পেয়ে গেলে আমাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর এমন একটা ভয়াবহ জায়গা, যেই কবরে আপনাকে শোয়া দিবে, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেবে আর ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেয়া আপনার রক্ত মাংস হাড্ডিগুলোকে আটার মতো পিসাই করে দেবে। মস্ত বড় বড় বিষাক্ত সাপ আসবে আপনার কবলে ছবল মারবে। যেমন তেলে আপনার কোন রকমের বেগনি চপ ছেড়ে দিলে সম্মান করে যেমন কালো হয়ে পুড়ে যায়, তেমনি বাবা আপনার শরীরটা আপনার ঝাঁঝরা হয়ে যাবে, কালো পুড়ে যাবে। আবার পুনরায় আপনাকে জিন্দা করা হবে। এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে পারবেন না। অতএব নবীকে প্রেম করিয়া সঠিক পথে আসিয়া আপনার জীবনকে পরিবর্তন করে। দেখবেন জগতের মধ্যে মানুষের অন্যায় করবেন, ওই মানুষটা হয়তো ক্ষমা করতে চায় না। হ্যাঁ, তুমি আমার এত বড় ক্ষতি করে দেয় না, তোমাকে জীবনে ক্ষমা করবো না। এমনও ভাই আছে যে নিজের ভাইকে মাটি দিতে যায়নি, এরকম আছে না? এলাকায় দেখা যায়। এমন আপনার লোক আছে যে ভাইয়ের ওপর এত রাগ যে নিজের ভাই নিজের মায়ের পেটের মাটি দিতে যায় না। কিন্তু আমার আল্লাহ বলছেন যে বান্দা তুমি ভুল করেছ, তুমি জেনা করেছ, তুমি পাপ করেছ, আমার কাছে ইস্তেগফার পড়ো, দিল থেকে অন্তর থেকে মন থেকে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইতে দয়াশীল আর পৃথিবীতে কেউ আছে? জি, আমাদের জন্য কেউ থাকবে না। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে সব চাইতে যদি নিঃস্বার্থে একজন কেউ ভালোবাসে, সেটা হচ্ছে মা। নিঃস্বার্থ, যার মধ্যে কোনো স্বার্থ নাই, সে মা আপনাকে ভালোবাসে। আর ওই মায়ের চাইতে ৭০,০০০ গুণ ভালোবাসে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে জাহান্নামে দিবে বান্দাদের? স্বেচ্ছায় দিবে না। বান্দারাই নিজেই যখন জাহান্নামের রাস্তা খুঁজে নিবে, তখন তারা জাহান্নামে যাবে। আর যারা জান্নাতের রাস্তা খুঁজবে, তারা জান্নাতে যাবে। আজকে আমরা এই জায়গায় যারা বসে আছি, এটা হচ্ছে জান্নাতের বাগান। কথা বুঝলেন না? এটা জান্নাতুল রিদওয়ান। কারণ আমার দয়ার নবী মায়ের নবী বলেছেন, যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান, গুণকীর্তন, গুণভাজন হয়, ওই জায়গায় আর দুনিয়াবি কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাবা জান্নাতি বাগিচায় বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী কালকেও যেন জান্নাতি বাগিচায় বসার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন নবীকে একবার সালাত ও সালাম জানাই।